মানিক মিয়া এভিনিউতে এশিয়ান টিভির ফেসবুক পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী কলাপাড়া রাঙ্গাবালী উপজেলার গণমানুষের নেতা এবিএম মোশাররফ হোসেন। তার কাছে আমরা জানতে চাইব আজকে বেগম খালেদা জিয়ার জানাজা একটু পরে শুরু হবে, এখানে কীরকম লোকজন নেতাকর্মীরা এসেছেন এবং তার দলীয় নেতাকর্মীরা এই জায়গায় কীভাবে উপস্থিত হয়েছেন তার গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবিএম মোশাররফ হোসেন। তার বক্তব্য শুনুন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশের ইতিহাস যদি রচনা করতে হয়, বেগম খালেদা জিয়াকে ব্যতি রেখে বাংলাদেশের ইতিহাস রচনা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সর্বোপরি মানুষের অধিকার আদায়ের জন্য উনি আজীবন সংগ্রাম করে গেছেন। আজকে তার এই মৃত্যুতে বাংলাদেশে যে শূন্যতা সৃষ্টি হলো, আমার মনে হয় এটা কত দিন পর পূর্ণ হবে সেটা এখন জাতির কাছে মিলিয়ন কোশ্চেন হিসাবে দেখা দিয়েছে। আমরা তার এই শূন্যতায় আমরা শোকাহত, তার মৃত্যুতে আমরা সবাই অভিভূত। আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, আগামী দিনে যদি আমরা সেই বাংলাদেশকে ধরে রাখতে পারি, সেই গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে হয়তো বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো সম্ভব হবে। তখনই তার এই আত্মত্যাগ, এই তার মৃত্যুর মাধ্যমে যে বাংলাদেশ উনি দেখতে চেয়েছিল, সেই বাংলাদেশের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব। আসলে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। উনি শুধু বিএনপির নেত্রী নয়, উনি হলো সমগ্র বাংলাদেশের একটি অভিভাবক। সুতরাং দলমল নির্বিশেষে আপামর জনতা আজকে এই জনসভা, এই জানাজায় সামিল হবে এবং আমরা মনে করি প্রায় কোটিখানেক লোক এখানে জড়ো হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ।